তো হেই গাইস, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। আমি কিছু কথা বলি যেটা আর কি আমার কাছে মনে হয়, আর এইটা যেইভাবে সিস্টেম করা হয়েছে ওইভাবেই চলতেছে। যেমন এখন তোমাকে সবাই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঠেলতেছে, আর তুমি সবার সাকসেস দেখা জইলা কন্টেন্ট ক্রিয়েশন যাইতেছো আর কি। আমিও নিজেও এই কাজই করি, এই কাজ করছি, আর আমি জানি। এই কারণে আমি তোমাদের বলতেছি, তোমরা মোটিভেট হও অন্যের ভিডিও দেখা। কেন তোমরা নিজেরা মোটিভেট হইবা? অন্যের ভিডিও দেখা মোটিভেট হইতে যাইবা কেন? আর তোমাদের এই কথা দেখা আমি একটা জিনিস বুঝাই এই কথা দিয়া, যে অনেকে মনে করে কন্টেন্ট ক্রিয়েশন দিয়া তারা রিচ হইতে পারবে, যে তারা ভাইরাল হয়ে যাবে, তাদের অনেক টাকা থাকবে। কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে কোনো সময় টাকা ইনকাম করা যায় না এত পরিমাণে। অনেকে পারে, অল্প পরিমাণ, সীমিত, এটা সীমিতই থাকে। সব সময় তারা ভাইরাল থাকবে না, এটা মাথায় রাখবা। কন্টেন্ট ক্রিয়েশন অল্প কিছু দিনের জন্য, যে ভাইরাল হয় অল্প কিছু দিনের জন্য ভাইরাল হলে এরপরে আর তারে খুঁজেও পাওয়া যায় না। যেই জিনিস দেখবো, তোমরাই ভাবো, যে জিনিসটা আগের বছর ভাইরাল ছিল এখন কি সেই জিনিসটা ভাইরাল আছে? নাই। তো সবাই এরকমই কন্টেন্ট ভাইবা চিন্তা বানাইতে পারবে। ফানি ভিডিও আছে, চলতে থাকবে, এটা যতদিন আছে চলতে থাকবে, বাট কন্টেন্টের পাশাপাশি বিজনেস লাগবে। আর তোমরা বাংলাদেশে কিংবা যেইখানেই দেখো, যত বড় ক্রিয়েটারই দেখো, তাদের একটা না একটা বিজনেস আছে। তো তারা ক্রিয়েট করছে কেন কন্টেন্টটা? তারা ওইটা দিয়ে পপুলার হবে, পপুলার হওয়ার পর একটা বিজনেস দাঁড় করবে। আর যারা বিজনেস দাঁড়া করায় না, তারা মূলত কি আমি কিছু জানি না। তারা হয়তো শো, তাদের টাকা পয়সা আছে, শো লেখা কন্টেন্ট বানায়, ও শুধু শুধু খেদে কাজ নেই। তোমাদের ইউটিউবের বড় ইউটিউবারের সম্পর্কে বলি, মিস্টার বিস্ট। 10 বছরের পরিশ্রমে তার ইউটিউব চ্যানেল এখন এত উন্নতি করছে, সে টাকা কামাইতে, সেও জানে যে কয় বছর পর সে চলবে না। কারণ তা সেও চলবে না, এই কারণে সে তার কোম্পানি খুলে ফেলছে। তো এরকম যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, তারা মূলত একটা প্ল্যান নিয়েই আসে, যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করবো, আমার চেহারা একটা মার্কেট হয়ে যাবে, আমি ওই মার্কেটটাকে ইউজ করব, ইউজ করে একটা কোম্পানি খুলে ফেলবো, বা আমি কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডার হয়ে যাবো। এরকম মেন্টালিটি থাকে কন্টেন্ট ক্রিয়েশনে। মানে এই যুগটা এমন ভাবে চলতেছে, কন্টেন্ট ক্রিয়েশন দিকেই যাইতেছে। মানে তুমি ইনস্টাগ্রাম, ইউটিউব যেইখানেই দেখো, সবাই কন্টেন্ট ক্রিয়েশন করে, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন, হুদা কন্টেন্ট ক্রিয়েশন। মানে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা মেন্টালিটি এত ঢুকাই দিছে, সবাই কন্টেন্ট ক্রিয়েশন পিছনেই দৌড়িতে থাকে, এমনকি আমিও দৌড়িতে থাকি। তো এটা একবারে ভুল ধারণা। আমি যা এক্সপিরিয়েন্স করছি ওই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলতেছি। তোমরা ইনস্টাগ্রামে ঢুকবা, ইনস্টাগ্রামে ঢুকা দেখবা, মানে 10টার পর 10টা কি 100টা ভিডিও আসবে। তোমরা ভিডিও বানাও গাইস, ভিডিও বানাও। তোমরা ওদের কথা শুনে ভিডিও বানাইতে যাও, তাহলে কি তোমরা ওদের ওদের ভিডিও দেখলা কতক্ষণ ধরে? সো লাভ কার হইলো? অর হইলো। তুমি ভিডিও বানাও, তোমার ভিডিওতে একটা ভিউ। হ্যাঁ, ভিডিও বানাইতে থাকতে হইলে এক সময় ভিউ আসবে। আমার ভিডিওতে ভিউ নাই, ভিউ আসবে আমার মনে হয়। বাট তুমি ওই যে ওদের মোটিভেট পাইয়া ভিডিও বানাইতে যেতেছো, ওদের অনেক লাভ হইতেছে। এই লাভের চক্করে সবাই ভিডিও বানায়, সবাই ভিডিও বানাইতেছে, লাভ হইতেছে ওদের। আর সবাই যেই কন্টেন্ট বানায় ওরা মূলত বিজনেস ব্যাকগ্রাউন্ড। আমি তোমাদের যেমন বোঝাই, পৃথিবীর যত বড় বড় রিচ পিপল আছে তারা কি কন্টেন্ট ক্রিয়েশন করে? তারা বিজনেসের মাধ্যমে আগাইছে। তোমার মেন্টালিটি থাকতে হবে তুমি বিজনেসের মাধ্যমে আগাবা, তুমি কন্টেন্টের মাধ্যমে আগাবা না, বিজনেসের মাধ্যমে। কন্টেন্টের মাধ্যমে তুমি ফেস ভ্যালু বাড়াইবা, এরপর ওইটা দিয়া বিজনেস করবা। আর যারা অনেক ছোট থেকে বড় পর্যন্ত আইছে, ওই মেন্টালিটির হইয়া আইছে, তারা কোনো সময় কন্টেন্ট ক্রিয়েশন চুজ করেনি। যারা যারা বড় বড় রিচ পিপল, তারা কি কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে উপরে উঠছে? আম্বানি কি কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে উপরে উঠছে? আম্বানির কি ইউটিউব চ্যানেল আছে? আম্বানির কি কোনো সোশ্যাল মিডিয়ায় যে কন্টেন্ট ক্রিয়েশন করে? করে না। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তার অনুষ্ঠানে যায়, তাও তাদের সে টাকা দেয়। যেমন শাহরুখ খান, এদের টাকা দেয়, তার বিয়ের, ছেলের বিয়ের অনুষ্ঠানে যায় নাচ গানের লেগে। তো সে কোনো সময় কন্টেন্ট ক্রিয়েশন করে নাই। শাহরুখ খানরা মুভি বানায়, তারা স্টার, তাদেরকে ভাড়া করে সে নিয়ে যায়। তা বলছো যে বিজনেসের পাওয়ার কত? সো বিজনেসের পাওয়ার এরকমই। আর কন্টেন্ট ক্রিয়েশন যারা মনে করো করলাম আর হয়ে গেলো, ভাইরাল হয়ে গেলো, আসলে হয় না এরকম। আর কিছু কিছু ইউটিউবার তো তাদের টিপস বেচে, ইউটিউবে যে টিপস বেচে, আমার কাছে আসো, তোমার ভাইরাল করে দিতেছে। ওটা কতদিন? 1 মাস, এরপরে হাওয়া, ভিউ নাই, কিছু নাই। তাদের টিপস মানবা না, ভিউ নাই। আর কি যারা এই যে ভাইরাল হয়েছে, যারা ভাইরাল হইতেছে, তারা একটা সোর্সে চলে। সো ওই সোর্সটা তুমি ধরতে পারো নাই, আর ওদের কাছে ওই সোর্সটা আছে। ওই সোর্সটা তোমাকে বুঝায়, যখন তুমি বুঝে যাও তখন ভিডিও বানাও। তারা আবার সম্পূর্ণ সোর্স দিবে না, তাহলে তো তুমি হয়ে গেলা কামতাম। দিবে না, ওই যতটুকু সোর্স দিবে ওইটা 1-2 মাস চলবা, এরপরে কাম হয়ে গেছে, পরে আবার ওর কোর্স কিনতে হবে। এইভাবে এইভাবে তোমাদের বহুত ঝামেলা পাকাইবে।
সো কন্টেন্ট ক্রিয়েশনে আসবা, ঠিক আছে, ওটা আসো, সেকেন্ডলি আসো। ফার্স্টলি ওইটাই সবকিছু মনে করে আসা যাবে না কন্টেন্ট ক্রিয়েশনে। ওটা তোমার সেকেন্ড থাকতে হবে, ফার্স্টে কিছু থাকতে হবে। আমার ইচ্ছা আমি বিজনেস করব, সো এই কারণে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসছি, যে আমার ফেস ভ্যালু বাড়াইতে, এরপরে আমার ফেস দিয়ে আমি একটা মার্কেট দাঁড়া করাবো। সো এইরকম চিন্তা ভাবনা নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হবে। এইরকম ভাবে আসতে হবে না যে আমি যাব, ভাইরাল হয়ে যাব, অনেক টাকা কামাবো। তাহলে সম্ভব না। ওই দুই একজন আছে লাখে কন্টেন্ট ক্রিয়েশনে আছে, টাকা পয়সা কামায়, তাও লিমিট আছে। এক সময় যে তাদের কিছু থাকবে না, টাকা পয়সা থাকবে, কন্টেন্ট ক্রিয়েশন থাকবে না। তো তারাও ওই টাকা পয়সা দিয়ে বিজনেসই করতেছে। দেখো যত যত বড় বড় ইউটিউবার আছে তারা বিজনেসই করে, মানে ওইটারে সেকেন্ডারি ভাবে রাখছে, বিজনেস রে ফার্স্ট অপরচুনিটি রাখছে, ঠিক আছে। আর বিজনেস করার জন্য তোমাদের স্কিল প্লাস টাকা প্লাস ধৈর্য থাকা লাগবে। আর বিজনেস 100% তোমাদের সাকসেস দিবে, কন্টেন্ট ক্রিয়েশন 100% তোমাদের সাকসেস দিবে না। বিজনেস 100% তোমাদের সাকসেস দিবে, এটা লেখা রাখো। কারণ তোমার কোনো জব করতে হবে, জবের সাথে তুমি বিজনেসে ট্রাই করবা। আর এক জবে সবসময় থাকা যাবে না, জবের সাথে তোমরা বিজনেসে ট্রাই করবা, তোমার নিজের টাকা দিয়ে ট্রাই করবা, মানে টাকা হাতে রেখে তারপর ট্রাই করবা। মানে তুমি যদি ব্যবসায় বাসও খাও, এরপরে দাঁড়াইতে পারো। আর ফেল না করলে কোনো কিছুতে আগে বাড়তে পারবে না। এই কারণে যে তুমি কন্টেন্ট ক্রিয়েশন আসবা, এটা এমন না কন্টেন্ট ক্রিয়েশন আসা যাবে না, ওইভাবে আসা যাবে না, বাট তুমি আসবা, ঠিক আছে। সেকেন্ডলি রাখবা এইভাবে, এইভাবে প্রসেসটা চলে। আর মেন্টালিটি বা সিস্টেম এমন বানায় ফেলছে, তোমার কন্টেন্ট ক্রিয়েশনের দিকে তুমি না গেলেও তোমার আগায় ফেলতেছে। যেমন আমারে আগায় ফেলছে, আমি অনেক ভিডিও বানাইছি আগেও, ভাইরাল হয়নি, কিছু ভিডিও ভাইরাল হয়েছে, ওইসব চালানো আমি বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারছি জিনিসটা, আমি বন্ধ করে দিয়েছি, দরকার নেই। এখন আমি তোমাদের রাস্তা দেখাবো, এইটাই আমার উদ্দেশ্য। তোমাদের এখন রাস্তা দেখানোর উদ্দেশ্য আমি যে জিনিসটা বুঝছি ওইটা আমি তোমাদের বুঝাইতে চাই। আর আমার লাইটের যে ম্যান, সে এখন অস্বস্তিকর বোধ করতেছে গাইস। সে লাইট ধরতে ধরতে তার হাত ব্যথা হয়ে গেছে, কারণ আমি অতটা রিচ পিপল না, আমার লাইটের স্ট্যান্ড নাই, আমার লাইট মানুষই ধরে রাখে। আর স্ট্যান্ড এটা অনেক কষ্ট করে কিনছিলাম, তারপর একটা কি যেন কয়, মানে এইগুলা কিনা আমি বাস খাইছি। সো এখন কিছু করার নাই, সে লাইট আর ধরে রাখতে পারতেছে না, তার হাত ব্যথা করতেছে। সো ভিডিও এই পর্যন্ত, কি ভিডিও আসলে অনেক বড় হয়ে ফেলছে, কারণ সব মনের কথা বাইরে গেছে। সো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই, সি ইউ, বাই।